এই দিনগুলোতেও বেশি বেশি জিকির করার কথা কোরআন আল কারীমের মধ্যে আসছে। জিলহজ্জের এই বিশেষ দিন 10 দিন, হ্যাঁ, ওয়াজকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মাদুদাত, সূরা হজে আসছে, সূরা বাকারায় আসছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা সহ অধিকাংশ তাফসীরের কিতাবে আসছে এই নির্দিষ্ট দিনে বেশি বেশি জিকির করার যে নির্দিষ্ট দিন, সেই নির্দিষ্ট দিনগুলো হচ্ছে এই জিলহজ্জের 10 দিন। এখন বলেন জিকির করব না করব না? হ্যাঁ, ইনশাআল্লাহ। কি জিকির করব? বিশেষ করে এই দিনগুলোতে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আমি জানি ভিতরে ভিতরে আপনাকে একটা গন্ডগোল চলতেছে, খুসখুস খুসখুস। এটা তো আইয়ামে তাশরিকে পড়ার জিকির। জিলহজ্জের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত ফরজ নামাজের পরে জোরে জোরে এই তাসবিহ পড়া হয়। এটাকে বলে তাকবীরে তাশরিক। মনে মনে এটা চিন্তা করতেছেন না? না না না, চলে একটা হারায়া যাওয়া সুন্নত আমরা জিন্দা করি। একটা ওয়াদা করেন ইনশাআল্লাহ, একটা হারায়া যাওয়া সুন্নত কি করব? বলেন না, করবো ইনশাআল্লাহ। একটা সুন্নত হারায় গেছে, এখন এটাকে আমরা পাওয়া এবং এটা জিন্দা করবো ইনশাআল্লাহ তাআলা। করবো না ইনশাআল্লাহ? সেই সুন্নাহ কি? নবী আলাইহিস সালাম যেই জায়গায় জিলহজ্জের এই প্রথম 10 দিনের মর্যাদার কথা বলেছেন, বিভিন্ন শব্দে আসছে, মা মিন আইয়ামিন আল আমালুস সালিহ ফিহা আফজালু মিনহা মিন আইয়ামিন উখরা। বিভিন্ন শব্দে হাদিস আসছে যে এই 10 দিনের জিকির আমলের মতো এত দামি আমল আল্লাহর কাছে আর কিচ্ছু নাই। এই জাতীয় হাদিসের এক জায়গায় নবী আলাইহিস সালাম একটা কথা বলেছেন, ফাআকসিরু ফিহাত তাহলিল ওয়াত তাহমিদ ওয়াত তাকবীর। এই দিনগুলোতে বেশি বেশি পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, বেশি বেশি পড়ো আলহামদুলিল্লাহ, বেশি বেশি পড়ো আল্লাহু আকবার। এই জন্য হাদিসে আসছে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এবং হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুমা ইনারা বাজারে চলে যেতেন। কোন জায়গায়? বাজারে যায়া জোরে জোরে পড়তেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। বলে কেন পড়তেন? বলে তাযকিরান ওয়া তারগীবান, তাযকিরান ওয়া তারগীবান, মানে হচ্ছে যারা ভুলে গেছে তাদেরকে মনে করায়া দেওয়ার জন্যে, আর যারা অলসতা করছে তাদেরকে উৎসাহিত করার জন্যে। তাইলে এটা একটা সুন্নাহ যে এটা শুধু আইয়ামে তাশরিকে পড়ার আমল না, ওইটা তো ওয়াজিব, প্রত্যেক নামাজের পরে পড়তেই হবে, না পড়লে গুনাহ হবে। আর কত গুনাহ আমরা করে রাখছি যার খবর নাই, যে আমার মৃত্যুর পরে ওই গুনাহগুলা চলতে থাকবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। খারাপ সঙ্গ মানুষকে কোন পর্যন্ত নিতে পারে। এজন্যে আমাদের তৃতীয় কারণ হচ্ছে গুনাহ করার, গুনাহ ছাড়তে না পারার খারাপ সঙ্গ। কয়টা গেল ভাই? হ্যাঁ, এটা মনে রাখা লাগবে। 1 নাম্বার হচ্ছে ইমানি দুর্বলতা, 2 নাম্বার চোখের সমস্যা, 3 নাম্বার খারাপ সঙ্গ। আমরা আলোচনার 2 ধাপ শেষ করছি। তৃতীয় ধাপ, এটা হলো আমাদের মূল আসামি সবাই। এখন চিকিৎসা নিব, এতক্ষণ রোগ ঠিক করছি এক্সরে দিয়া। হ্যাঁ, এই রোগ কেন হয় তাও বলা হয়েছে। এইবার হলো চিকিৎসা। ওই যে ইমানি দুর্বলতার কারণে যে সমস্যাটা, ইমানকে তাজা করার অনেক আমল আছে। তার মধ্যে একটা আমল হচ্ছে বেশি বেশি জিকির করা। বলে বেশি বেশি জিকির করা। দেখেন এই জায়গায় আমাদের অনেক দুর্বলতা। আমরা অনেক আছি, নামাজ পড়ি, সব করি, ইবাদত করি, ঠিক আছে, কিন্তু জিকিরের বেলায় নাই। এটা মনে করি এটা বিশেষ শ্রেণীর কাজ, যারা পীর মানি মুরিদ, এদের কাজ, এটা সবার কাজ না। হ্যাঁ, এখন কোন মাস চলতেছে বলেন তো? আচ্ছা, কয় তারিখ? 4 তারিখ শুরু হয়ে গেছে না? মাশাআল্লাহ। না 3 তারিখ শুরু হয়েছে? 3 তারিখ শেষ, শনি রবি সোম মঙ্গল শুরু হয়ে গেছে, 4 তারিখ শুরু।
এবং আমার মতো আসামি যদি কেউ থাকে তাদের হেদায়েতের ওসিলা হয়। দেখেন, আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানাইছেন, মানুষের মধ্যে আল্লাহ তাআলা গুনাহ করার এবং বেঁচে থাকার যোগ্যতা উভয়টা দিয়েছেন। ওয়ানাফসিন ওয়ামা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। একটা শ্রেণী আছে যাদের মধ্যে গুনাহ করার কোনো যোগ্যতা নাই, ফেরেশতারা। সূরা তাহরিমে আসছে 6 নম্বর আয়াত, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ যা হুকুম করেন ফেরেশতারা মানতে বাধ্য। এই একটা শ্রেণী আছে যারা গুনাহ করার ক্ষমতাই রাখেন। আরেকটা শ্রেণী আছে যাদের নেকি করার, ভালো কাজ করার ইচ্ছাই জাগে না, এটা হচ্ছে শয়তান। এই দুই শ্রেণীর মাঝখানে আল্লাহ মানুষকে বানাইছেন, যাদের গুনাহ করার ইচ্ছা যেমন জাগে, আবার গুনাহ থেকে বেঁচে থাকার ইচ্ছাও আল্লাহ দিছেন। এমনকি হঠাৎ শুনলে অনেকে চমকে উঠবে, কিন্তু এটাই বাস্তবতা, এমনকি নবীদেরকেও আল্লাহ তাআলা গুনাহ করার ইচ্ছা দিয়েই দুনিয়ায় পাঠাইছেন। মানুষ না তো মানুষের যত গুণ আছে নবীদের মধ্যেও ছিল, যার কারণে হযরত ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু। আমি আমার নিজের পবিত্রতা বর্ণনা করছি না, কেন আমি কিভাবে বলি এটা, যেখানে আমার ভেতরে একটা নফস আছে, যেই নফস গুনাহ করতে হুকুম করে। ইল্লা মা রাহিমা রাব্বি, হ্যাঁ আল্লাহ যাকে বাঁচায়া দেন। হযরত আগাররে মাজানী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা আসছে, নবী আলাইহিস সালাম বলেন, ইন্নাহু লা ইয়াগানু আলা কলবি হাত্তা আস্তাগফিরাল্লাহ কুল্লা ইয়াউমি মিআতা মাররা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যে মাঝে মধ্যে আমার অন্তরেও, আমাদের নবী বলতেছেন, কে? আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী বলছেন যে মাঝে মধ্যে আমারও গুনাহ করার ইচ্ছা জাগে, আকাশের মেঘমালার মতো। আকাশে মেঘ যেমন মাঝে মধ্যে উকি ঝুঁকি দেয়, আমারও এমন ইচ্ছাটা উকি ঝুঁকি দেয়, কিন্তু আমি ওইটাকে ঠেক দেওয়ার জন্যে প্রতিদিন 100 বার ইস্তেগফার করি। তো কি বোঝা গেল? আমাদের নবী আলাইহিস সালামেরও গুনাহ করার ইচ্ছা জাগতো। এটাকে জাগার শুরুতেই এটা কাজ শেষ হয়ে যাইত, এটা চূড়ান্ত লেভেলে যাইতো না। নবীদের গুনার ইচ্ছা চূড়ান্ত লেভেলে যায় না, অনেক কারণ আছে। কারণ সমস্ত নবীরা মাসুম, নিষ্পাপ। কোন নবী নবুয়তের আগেও গুনাহ করেন নাই, নবুয়তের পরেও সামান্য ইচ্ছা, যেটা এটাকে আরবিতে বলে হাম, কি বলে? প্রাথমিক ইচ্ছা। হযরত ইউসুফ সম্পর্কে আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। হাম হইল প্রাথমিক ইচ্ছা অন্তরের, এরপরে কসদ আছে, এরপরে ইরাদা আছে, এরপরে আজম আছে, এরপরে জজম আছে। অন্তরের ইচ্ছার অনেকগুলো স্টেপ আছে, আলাদা আলাদা নাম। হাম হচ্ছে প্রাথমিক ইচ্ছা, নবীদের জাগলেও সেটা প্রাথমিক ইচ্ছা। তো আমার যে কথা বলার উদ্দেশ্য, যে আমরা যে যাই হই না কেন, টুকটাক গুনাহ হইতেই পারে। আমি তো মানুষ, ঠিক না? না হয় না? আপনাদের গুনাহ হয়, হইতেই পারে। যদি গুনাহ না হয় তো হাদিস আসছে যে মানুষ যদি গুনাহ না করে তো আল্লাহ বলেন, আমি তাদেরকে শেষ করে দিব, এমন কাউকে আনবো যারা গুনাহও করবে, তওবাও করবে। বান্দা যদি গুনাহ না করে তাহলে আল্লাহর গফফার গুণ বেকার হয়ে যাবে না? আরে বলেন না, বান্দা যদি গুনাহ না করে তো আল্লাহর গফফার গুণের কাজটা কি? আল্লাহর গফফার গুণ যেমন স্থায়ী, বান্দার গুনাহ করার এই ইচ্ছাটাও স্থায়ী। মরার আগ পর্যন্ত সে গুনাহ করতে চাইবেই চাইবে। আমাদের এই টুকটাক গুনাহগুলা বিভিন্ন আমলের ওসিলায় আল্লাহ মাফ করে দেন, এমনি মাফ করে দেন বিভিন্ন আমলের ওসিলায়। এই যেমন এখন জিলহজ মাস চলতেছে না? হ্যাঁ, তা হাদিসে আসছে, কেউ যখন জিলহজ মাসে রোজা রাখে, নবী আলাইহিস সালাম বলেন,
তো আল্লাহ তাআলা তার পেছনের 1 বছরের গুনাহ মাফ করে দেন। আজকে এই যে মাগরিবের পরে আপনারা পড়ছেন কিনা জানি না, আমার তো গুনাহ বেশি, এজন্য আমি পড়ি 100 বার সুবহানাল্লাহ ওয়া বিহামদি। তো নবী আলাইহিস সালাম বলছেন দিনের সমস্ত গুনাহগুলো মাফ। এই যে নামাজ পড়তে আসেন, কদমে কদমে গুনাহ মাফ হয়, ওযু করেন গুনাহ মাফ হয়, নামাজ পড়েন গুনাহ মাফ হয়, এই যে সুবহানাল্লাহ বলছেন গুনাহ মাফ হয়। কেন? কারণ এটা কোরআনের কথা, ইন্নাল হাসানাত ইউযহিবনাস সাইয়্যাত, নেক আমল গুনাহকে মিটায়া দেয়। অনেক গুনাহ আল্লাহ এমনি মাফ করে দেন। ওয়াফু আন কাসির, আল্লাহ বলেন ওয়াফু আন কাসির, বহু গুনাহ আল্লাহ এমনি মাফ করে দেন। দেখেন আমাদের মধ্যে একটা কথা খুব প্রচলিত আছে এবং এটা খুব হিট কথা, সেটা হলো আল্লাহ তাআলা ছাড় দেন। বলেন না, আপনারা জানেন না এটা? তো যা জানেন বলেন, আল্লাহ ছাড় দেন। আবার বলেন, জানেন না এই কথা? এটা তো খুব মার্কেট পাওয়া কথা। না, আমি তো ছোট মানুষ, অনেক সময় অনেক কথা আমার সাথে খটকা লাগে। আমি এই কথার সাথে একমত না। আমি ভুলও হইতে পারি, আমার ভুল হওয়ার সম্ভাবনাই বেশি, আমি দুর্বল মানুষ। আমি এই কথার সাথে একমত না। আল্লাহ ছাড় দেন ছেড়ে দেন না, এটা তো নেতারা বলে নেত্রী সম্পর্কে। আমাদের নেত্রী ছাড় দেন ছেড়ে দেন না, তা আমার নেত্রীর সাথে আমার মালিকের পার্থক্য রইল কই? আমি বলি আমার মালিক ছাড়ও দেন ছেড়েও দেন। আমার মালিক বলেন, আপনাদের কেমন কেমন লাগতেছে না আমি বুঝি, কারণ এটা মাথায় ঢুকছে তো খুব ভালো মতো। এটাকে সরাইতে একটু দেরি লাগবে আমার, আমি আয়াত পড়তেছি, তারপরে আপনাদের সিদ্ধান্ত নিয়ে বলেন। আগে আমার সাথে বলেন, আমার মালিক ছাড়ও দেন, ছাড় দেন ছেড়ে দেন না, এটা কাফেরদের সম্পর্কে। নবীকে ডেকে আল্লাহ বলছেন ফামাহিলিল কাফিরিনা আমহিলহুম রুয়াইদা, আপনিও ছাড় দেন আমিও ছাড় দিচ্ছি, ছেড়ে দিব না। এটা কার সম্পর্কে? আর ইমানদার সম্পর্কে আল্লাহ বলতেছেন ওয়াফু আন কাসির, বহু গুনাহ আমি ছাইড়াও দিই। আল্লাহ তাআলা ছাড়ও দেন, ইমানদারদেরকে আল্লাহ ছাড়ও দেন। তা এখন আপনি সিদ্ধান্ত নেবেন আপনি ইমানদার না কাফের। যদি ইমানদার হন তো বলবেন যে আমার মালিক ছাড়ও দেন ছেড়েও। যাই হোক, এটা একটা আমার মতামত, আমি ভুলও হইতে পারি এবং আমার ভুল হওয়াটার সম্ভাবনা বেশি। কিন্তু কিন্তু কিছু গুনাহ আছে আল্লাহ ছাড় দেন না। এটা হলো আমাদের আজকের আলোচনার পয়েন্ট। অনেক গুনাহ আল্লাহ ছাড় দেন, ছেড়েও দেন, কিন্তু আল্লাহ বলতেছেন কিছু গুনাহ আমি ছাড় দিব না, ছেড়ে দিব না। ছাড় তো দেই, ছেড়ে দিব না। কি সেই গুনাহ যে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না? এখন আপনারাই বলেন সেই গুনাহগুলো আমাদের জানা দরকার কিনা, যে আল্লাহ ছাড় দিবেন না আল্লাহ বলতেছেন, কি সেই গুনাহ? তো সেই গুনাহ সম্পর্কে আমি যে আয়াতটা পড়েছি ওই আয়াতে আল্লাহ বলতেছেন বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া আহাতাত বিহি খাতিআতুহু ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। সহজ কথা, আমি তরজমা তাফসিরে যাচ্ছি না, সহজ কথায় আল্লাহ বলতেছেন যেই গুনাহ আমি ছাড় দেই না সেটা হচ্ছে ওই গুনাহ আল্লাতি খাতিআতু ওয়া আহাতাত বিহি খাতিআতু, যে গুনাহ মানুষকে ঘিরে নেয়, যে গুনাহ মানুষকে, বলেন, যে গুনাহ মানুষকে ঘিরে নেয় মানে কি? যেই গুনাহ থেকে এসে বের হইতে পারে না, যে গুনাহ সবসময় করতেছে, যে গুনাহ সে অভ্যস্ত হয়ে গেছে, যে গুনাহ তার নেশার মতো হয়ে গেছে,